হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো আমার একটা অনেক দিনকার পুরনো বন্ধুর আইবুড়ো ভাত থেকে পুরো বিয়ের দিনের ভিডিও। আর তাই তোমাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, অবশ্যই তোমাদের ভালো লাগবে। আর এখন বাজে সন্ধ্যা 7টা, আর আমরা এই 3 বন্ধু মিলে চলে গেছিলাম আমার এই বন্ধুর আইবুড়ো ভাতের নেমন্ত্রণ খেতে। আর তারপরে কিছুক্ষণ অপেক্ষা করতেই শুরু হয়ে গেল বন্ধুর মুখে ক্ষীর তুলে দেওয়ার পর্ব। আর এতক্ষণে মনে হয় তোমরা দেখেই ফেলেছো, তবু আরো একবার দেখিয়ে দিচ্ছি। এই যে আমার পিছনে, এটা হলো আমার বন্ধু, আর এরই বিয়ে হচ্ছে। আর আমার এই বন্ধুর বিয়েতে গিয়ে আমার শুধু একটা ডায়লগই মনে পড়ছিল, আর সেটা হলো, তুইও বিয়ে করে ফেললি তনু, আমার আর বোধহয় বিয়ে হবে না রে। তবে যাই হোক, আমার কিন্তু বিয়ে করার কোনো ইচ্ছে নেই। ডায়লগটা আমার শুনতে অনেক ভালো লাগে, তাই একটু বলে দিলাম। তবে যাই হোক, আর তারপরে আমাদের মধ্যেই একজন বন্ধু আমার ওই বন্ধুটাকে খাওয়াতে এসেছিল, আর সেটারও একটু ভিডিও তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর সবশেষে বন্ধুকে ক্ষীর খাওয়ানো কমপ্লিট করার পর আমরা চলে এসেছিলাম প্যান্ডেলের মধ্যে গিলতে। আরে আরে আরে, হঠাৎ করে দিন হয়ে গেল কেন? আরে এত চিন্তা করার কিছু নেই, এটা হচ্ছে পরের দিনকার ভিডিও। বন্ধু বিয়ে করতে যাবে, তাই বন্ধুকে সুন্দর করে সাজিয়ে দেওয়ার পর তার একটু ভিডিও শুট করছিলাম। আর তোমরা সবাই কমেন্টে বলো যে আমার বন্ধুকে বিয়ের পোশাক পরে কেমন লাগছে। আর তারপরে বন্ধুর বিয়ের গাড়ি চলে এসেছিল, তাই বিয়ের গাড়ির মধ্যে ঢুকে একটি ভিডিও করে নিলাম। আর বন্ধুর মুখ দেখে মনে হচ্ছিল যে বন্ধু বিয়ে করতে যাওয়ার সময় ওর মনের মধ্যে লাড্ডু ফুটছিল। আর তার কিছুক্ষণ পরেই আমরা পৌঁছে গেছিলাম বিয়ে বাড়ি। আর এই যে ভিডিওটি দেখছো, এটি হলো বন্ধুর বিয়ে পড়ানোর পর ওকে নিয়ে বাইরে ঘুরতে বেরোচ্ছিলাম। আর হ্যাঁ, আরেকটা কথা তোমাদেরকে বলতে ভুলে গেছি, এই বিয়েতে কিন্তু অনেক জায়গার সুন্দর সুন্দর শুট গুলো আমি নিতে পারিনি, যেমন গাড়িতে ওঠার সময়, গাড়ি ছাড়ার সময়। আর এই ভিডিওগুলো না নিতে পারার কারণ হলো, আমি সব জায়গায় প্রথমে চলে যাচ্ছিলাম। গাড়িতে ওঠার সময় আমি প্রথম উঠে পড়েছিলাম, তাই বাইরের ভিডিও নিতে পারিনি। তবে যাই হোক, বন্ধুর এই শুটটা আমি খুব সুন্দর করে নেওয়ার চেষ্টা করেছিলাম, জানি না তোমাদের কেমন লাগলো। আর এই ভিডিওটা তো ইন্ট্রোতে একটু দিয়েই দিয়েছি। আর তারপরে বন্ধুকে বাড়ির বাইরে নিয়ে এসে রাস্তার পাশে মাঠের ধারে একটু ঘোরাঘুরি করার পরে হঠাৎ করে আমার মাথায় প্ল্যান আসলো যে আমাদের স্কুল মাঠে আমার বন্ধুকে নিয়ে ঘুরতে যাব। আর তার কারণ হলো, আমার বন্ধুর বিয়ে হচ্ছে আমরা ছোটবেলায় যেই গ্রামে স্কুলে আসতাম সেই গ্রামেই, আর সেই গ্রামটি হলো কাশিয়াডাঙ্গা। আর এখন তোমার স্ক্রিনে যে ভিডিওটি দেখতে পাচ্ছ, এই ভিডিওটি হলো বিয়ে বাড়ির সব থেকে শেষ পর্ব। এই পর্বটা হয়ে গেলেই আমরা বিয়ে বাড়ি থেকে বউকে নিয়ে বাড়ির দিকে চলে আসি। তবে হ্যাঁ, যেই কথাটি না বললেই নয়, বিয়ে পড়ানোর কোনো ভিডিও তো তোমরা কেউ দেখতেই পেলে না। তার কারণ হলো, ওখানে অনেক জ্ঞানী গুণী বুজুর্গ লোক ছিলেন, তাই ওনাদের সামনে ভিডিও ক্যামেরা করতে আমার একটু লজ্জা করছিলাম। আর আমি শিওর, ওখানে যদি আমি ক্যামেরা করতাম, কেউ না কেউ আমাকে বারণ করতোই। তাই আমি দেখলাম বেকার অপমানিত হয়ে লাভ নেই, আর সেই জন্য বিয়ে পড়ানোর ভিডিওটা দেখাতেই পারলাম না। তার জন্য তোমাদের কাছে অনেক সরি চেয়ে নিচ্ছি। আর এই যে শেষের দিকে এতক্ষণ ধরে তোমরা যে ভিডিওগুলো দেখছো, এগুলো হলো বউকে বাড়ি আনার পর পুরো ফ্যামিলির সঙ্গে ছবি তোলা হচ্ছে। তো আমার বন্ধুর বিয়ে শেষ করে আমরা এখন বাড়ি চলে যাচ্ছি। বাই।